খাগড়াছড়িতে টানা বৃষ্টি ও পাহাড়ি ঢলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে সড়ক যোগাযোগ ব্যবস্থা। জেলার এলজিইডি নিয়ন্ত্রণাধীন ২৮টি সড়কের ২১ কিলোমিটার ক্ষতিগ্রস্ত হয়েছে। মহালছড়ির মুবাছড়ি ও পানছড়ি নালকাটায় বন্ধ রয়েছে সরাসরি যান চলাচল। এতে চরম ভোগান্তিতে পড়েছেন স্থানীয়রা। খাগড়াছড়ির মহালছড়ি মুবাছড়ি সড়কের চিত্র এটি। পাহাড়ি ঢলে ডাইভারশন সড়ক তলিয়ে যাওয়ায় বিপাকে পড়েছেন মুবাছড়ি ইউনিয়নের ১৯টি গ্রামের ৮৫০০ বাসিন্দা। টানা কয়েকদিনের ভারী বৃষ্টিতে জেলার গ্রামীণ সড়কগুলো বেহাল হয়েছে। কোথাও রাস্তার একাংশ ধসে গেছে, কোথাও সৃষ্টি হয়েছে বড় গর্ত, আবার কোথাও সড়ক ভেঙে বিচ্ছিন্ন হয়েছে। কালপাত ছিল, ওটা ভেঙে যাওয়ার কারণে আমাদের এখন এই দুই ইউনিয়নের লোকজন খুবই কষ্টের মধ্যে আছি আমরা। রাস্তাঘাট ভাঙা, পানি উঠে রয়েছে, এখন আমাদের এই জায়গাতে যাইতে হয়, আমাদের যা ভাড়া পোষা না, এখানে ভাড়াও কম, আমাদের বসে থাকতে হয়। আর কি করব, এই সারাদিন মিলে বুট আসলে মানুষ নিয়ে যেতে পারি না, হলে নিতে পারি না। স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর বলছে, পাহাড়ি ঢলে জেলার ২৮টি সড়কের ২১ কিলোমিটার ক্ষতিগ্রস্ত হয়েছে। চলাচলের অনুপযোগী ৫টি ব্রিজ ও ৪টি কালভার্ট। এছাড়াও ক্ষতিগ্রস্ত হয়েছে ৯৯ কিলোমিটার গ্রামীণ সড়ক। রিপেয়ার করে এটাকে আমরা করে আবার এটা আবার সচল করা হবে। দুর্যোধন কর্তৃপক্ষকে অলরেডি আমরা তালিকা পাঠিয়ে দিয়েছি এবং এই বিষয়গুলো আমাদের যেগুলো ক্ষতি হয়েছে সেগুলো আমরা দ্রুত যাতে সংস্কারের ব্যবস্থা নিতে পারি। ক্ষতিগ্রস্ত সড়কগুলো দ্রুত মেরামতের আশ্বাস দিয়েছেন বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী। সড়ক ব্যবস্থা অর্থাৎ অবকাঠামো যে ক্ষয়ক্ষতি হয়েছে, সেই ক্ষয়ক্ষতি অর্থাৎ দ্রুততম মেরামতের মাধ্যমে কিভাবে এই খাগড়াছড়িবাসীকে স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনা যায় সে ব্যাপারে আমরা সর্বতভাবে চেষ্টা করব। দ্রুত জেলার ক্ষতিগ্রস্ত সড়কগুলো মেরামত করে যোগাযোগ স্বাভাবিক করার দাবি স্থানীয়দের। ইন্ডিপেন্ডেন্ট নিউজ।